ভাই, এটা হচ্ছে চোরের দেশ। চোরের দেশে স্বাধীনতা থাকে, গণতন্ত্র থাকে। চোরের দেশে গণ অভ্যুত্থান হয় হর হামেশাই। চোরের দেশে ধর্মকর্মের চর্চা থাকে বেশি। চোরের দেশে সহজ সরল মানুষের কোনো মূল্য নাই। আরে ভাই, চোরের দেশে তো যে যারে চুদলিং পং করতে পারে। মুরাদের মতো দল ক্ষমতাচ্যুত হইলে, হ্যাঁ, সেফটি নিতে দেশের বাইরে চলে যায়, প্রবাসে চলে যায়। আবার 20 বছর পর যখন দেশ দল ক্ষমতায় আয়, তখন তখন বাহাদুরি দেখায়। হ্যাঁ, মানুষের চুদলিং পং করে। এই তো হইলো ঠিকঠাক নেতা। আর আমি, হ্যাঁ, আমি আমার দেশে ভালোবাসি না। আমি আমার দেশে ভালোবাসি না, নেবার কখনো না। আমি আমার দেশে ভালোবাসি না। এটা বাটপার, জোচ্চোর, টকবাজের দেশ এটা। কি কইলাম বুঝছেন? এটা হচ্ছে বাটপার, জোচ্চোর, টকবাজের দেশ। এনে পুলিশ চোর, এনে ডাক্তার চোর, এনে ছাত্র চোর, এনে আপনি কি বলবেন, সাংবাদিক চোর। প্রত্যেকটা সেকশনের 80% মানুষই হইল চোর। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনের 80% মানুষ হইল চোর, বাটপার। ঠিক আছে, আমাদের নামাজের মুসল্লিরা এডিও চোর। মন্দিরে যে পূজারত যে পুরোহিতরা প্রার্থনা করে, এরা চোর। এমন স্বাধীনতারে সুদ লিং পং। আর স্বাধীনতা, স্বাধীনতা যে দেশে তাহে, এই দেশে স্বাধীন রয়ে হয় চোরের মাধ্যমে। আপনাদের কি বুঝাইতাম জিনিসটা? আর এই স্বাধীনতা মানে তো হলো চোরেদের প্রোটেকশন দেওয়া আইনের মাধ্যমে। চোরেদের প্রোটেকশন দেওয়া আইনের মাধ্যমে। আর যারা স্বাধীনতার কারিগর, তারা নিজেদের আর চুপ চুপ থাকতে হয় না। এরা ওই যে সাধু বেশি চোর। আর আমি জামাতের, আমলীগের, বিএনপির এরকম সুন্দর সুন্দর দলের দেশে থাকি আমি অত্যধিক অত্যধিক লজ্জিত। অত্যধিকই লজ্জিত। এই স্বাধীন পিরিয়ডের দেশে থাকি আমি অত্যধিকই লজ্জিত। আমার আপনারা মাফ করবেন। হ্যাঁ, আর যদি সম্ভব হয়, আমার কর্মস্থল কৈলাটি মাদ্রাসা বাজারের দোকানে আইসা আমারে আমার দোকানের সামনে গণপিটুনি দিয়ে হত্যা করবেন। ধন্যবাদ। আমার কাছে আমার আর কিছু কোয়ার নাই।